আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। ইসমি নুসরাত জাহান, ওয়েলকাম টু পসম লাইফ। সো এতদিন পসম লাইফে রেগুলার ভিডিও দিতে পারিনি, কারণ আমি আমার বোনের বাসায় ছিলাম। আমার পরীক্ষা শেষ, মানে এক্সাম শেষ হওয়ার কারণে আমি বোনের বাসায় গেছিলাম ছুটিতে, যাতে একটু বেড়ে আসতে পারি। তো এর মধ্যে যে ভিডিওগুলো আসছে সেগুলো আমার বোন এবং আমার হয়েছে কি আম্মু দিছে, মানে আমার ছোটো বোন দিছে এবং আমার আম্মু দিছে। তো মানে লং ব্লগ তো আমি ব্লগ তো আমি দিই না বলা যায়। ব্লগের কোনো টপিকই পাই না, ব্লগ দিব কীভাবে? ব্লগের টপিক পেলে তো ব্লগ দিতাম ভালো, বাট ব্লগের টপিক পাই না, যেন আমি ব্লগ দিই না। তো এর মধ্যেই ওই যে ওরা হয়েছে, তো ওটা জানিনি ওদের বর্তমানে হয়েছে কি 6 মাস নাকি 5 মাস নাকি 6 মাস হবে। হ্যাঁ, তো ওরা ভালোই বড় হয়েছে। হয়েছে ছেলে, ওর নাম হয়েছে ফ্লোরা। ওকে দিয়ে শুরু করছে, হয়েছে মডেল বলা যায়। ও এখন নিজেকে নিয়ে ব্যস্ত। তো ফ্লোরারা হওয়ার মানে অনেক মাস পরেই আমার বিড়াল, যেই ওদের মা আবার প্রেগনেন্ট হয়। তো এরপরে ওর আবার নতুন করে বেবি হয়েছে 5টা। তো এটা নিয়ে আজকের ভিডিও, মেইন টপিকটাই হয়েছে ওরা। চলেন ওদেরকে একটু দেখাই আমি। তো এই যে ওরা 5 ভাই বোন, বুঝাই যেতেছে না এখানে যে 5 জন আছে। ওদেরকে নিউবর্ন বেবি বলে ভুল হবে, ওদের ভালোই দিন হয়েছে। ওরা এখন ওদের চোখ ফুটে গেছে, তারপর কানগুলো খাড়া হয়ে গেছে। ওদের কানগুলো কিন্তু এরকম থাকে, তো কানগুলো দাঁড়া হয়ে গেছে। তো চলেন একটা একটা করে প্রত্যেকটা বেবি দেখাই। এই যে একজন, হ্যাঁ, ওরা হয়েছে কি এখন কিছুদিন আগে হয়েছে, তো ওই জন্য হয়েছে কি ওদের মানে মুখে এরকম কালার, ওরা তো যেহেতু মিল্ক খায়, দ্যাটস ওয়াই ওদের এরকম মুখে কালার। এই যে এটা হয়েছে আরেকটা বেবি, ওরও সেম। এদেরকে এখন বোঝা যায় না, মানে ওরা অনেক মাশাআল্লাহ সুন্দর জানে। আর বিশেষ করে এই বাচ্চাটা পুরো একটা পুতুলের মতো সুন্দর। মানে বাস্তবে যদি ওদেরকে সামনে দিয়ে কেউ দেখে, কেউ বুঝবেই না যে ওরা কে মিক্স পার্সিয়ানের বাচ্চা না দেশি বিড়াল। এই যে এটা আরেকজন, ও এত কিউট ওরা মাশাআল্লাহ। আর এই যে আরেকজন। আচ্ছা, এই ফাঁকে আমি বলে নিই, 5টা বাবুর মধ্যে ওর গ্রোথটা না অনেক পচা হয়েছে। মানে ও যেহেতু লাস্টে হয়েছে, ওর গ্রোথ এত পচা হয়েছে ঠিক বলার মতো না। তো আমি ভাবতেছি এই সবগুলা বিড়ালকে কারণ অ্যাডপ্ট দিয়ে দিব, আর আমার পক্ষে তো এতগুলো বিড়াল রাখা কোনোভাবেই সম্ভব না। আমার বাসায় মোট 9টা বিড়াল, আর আমি কিছু স্টুডেন্ট মানুষ, এতগুলো বিড়াল ইম্পসিবল আমার পক্ষে। কারণ আমার মানে ধরেন দেখেন তাকে এসে একজন, তো আমি হচ্ছে স্টুডেন্ট মানুষ, আমার পড়ালেখা আছে, নিজের মানে এটা নিজেরও তো একটা লাইফ, তাই না? নিজেরও তো একটা নিজের একটা সময় দেওয়ার ব্যাপার আছে। তো সব কিছু মিলে ফ্যামিলিকে টাইম দেওয়ার একটা বিষয় আছে। তো সব কিছু মিলে এতগুলো বিড়াল আমার পক্ষে আসলে সম্ভব না। আর এই বছর আমার মিনু মোট 2বার বেবি দিল। এবার হয়েছে কি 5টা হইলো, আগেরবার 3টা হয়েছে। বেশিরভাগ বিড়ালেরই যখন ফার্স্ট টাইম বেবি হয় 3টা হয় কি 2টা হয়। হ্যাঁ, আমার বিড়ালেরও প্রথমবার আল্লাহর রহমতে 3টা হয়েছে, এবার 5টা হয়েছে। আমি এটা এক্সপেক্টই করিনি যে ওর 5টা হবে। আমি ভাবছি হায়েস্ট 4টা হবে, অথবা মানে 2টা হবে, কারণ ওর পেটটা মানে খাইলে বোঝা যেত, এমনি কিন্তু ওর পেট অত বড় হয়নি, সত্যি কথা যেটা। তো মোট মিলে 5টা বিড়াল হওয়ার আমার মানে আশাই ছিল না, তবে হয়েছে আলহামদুলিল্লাহ। যা হয় ভালোর জন্যই হয়। তো যেহেতু আমি এতগুলো বিড়াল রাখতে পারবো না, তা আমি এগুলাকে সবাইকে অ্যাডপ্ট দিয়ে দিব। বাট যদি এই বাবুটার গ্রোথ যদি না হয়, বা বাবুটা যদি অসুস্থ হয়, আমি ওকে একমাত্র রেখে দিব টেক কেয়ার করে। তারপর মানে যখন ও একটু পুক্তা হবে, দেন আমি ওকে কাউকে দিব। মানে এটা হয়েছে আমার ডিসিশন। বাট ওদেরকে যে আমি দিব এটা একদম ফাইনাল, এটা একদম কনফার্ম। কারণ আমার পক্ষে এতগুলা বিড়াল আমার জন্য মানে অনেক প্রেশার হয়ে যায়, আমি পারি না। আমার মায়ের জন্য বিশেষ করে, আমি তো তাও পড়ালেখার কারণে খুব কম করি এসব বিষয়ে, আমার কাজ তেমন নাই বললেই চলে। আমি মানে ওদেরকে নিয়ে আমি যতটুকু করি এর চেয়ে মানে ডবল আমার মা করে। আমার মা ওদেরকে ঠিক নিজের মানে মানুষের বাচ্চা যেভাবে পাললে ঠিক ওইভাবে পালে। আপনি দেখেন এরকম একটা ইয়ে দিয়ে দিচ্ছে ওদেরকে যাতে ওদের ঠান্ডা না লাগে। এটা তো কম্বল কিনে এনে এটা বানানো হয়েছে। তো কি বলবো, মানে এগুলোর পিছনে সবচেয়ে বেশি সময় ব্যয় করে আমার মা। খাওয়া থেকে বলেন শুরু করে লিটার ক্লিন করা বলেন, মানে সব A to Z আমার মা করে। আর আমার দাদি খাবার দেয়, দাদি আর মা মিলেই সব করে। দাদি তো আর লিটার ক্লিন করতে পারে না, মানে বুঝনি তো বুড়া মানুষ এতটুকু যে করে আমার জন্য, এটা আমার কাছে অনেক বেশি। তো এটার জন্য আমি আমার দাদিকে অনেক থ্যাঙ্কস দিতে চাই, এই ভিডিওটাতেও বলে দিলাম।
তো এই হিসেবে আমার পক্ষে এতগুলো রাখা সম্ভব না। তো যারা এই ভিডিওটা দেখতেছেন, যদি কেউ নিতে আগ্রহী হন, তারা প্লিজ আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে নক দিবেন। হ্যাঁ, কারণ হয়েছে কি, আমার পক্ষে সম্ভব না এতগুলো। 5টা বিড়াল আমি 5টাই দিয়ে দিব। মানে ওই যেটা অসুস্থ ওইটাকেও কিন্তু আমি রাখার প্ল্যান নেই। ওটাকে আমি মানে ধরেন ওদেরকে আমি রাখবো ধরেন 2 মাস থাকার পর ওদেরকে দিয়ে দিব, কারণ ওদের আল্লাহর মতে দেখেন গ্রোথ ভালো, আল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। কিন্তু ওর যেহেতু গ্রোথ ভালো না, ওকে আমি ধরেন 3 মাস কি 4 মাস রেখে ওকে একটু পোক্ত বানাই তারপর দিয়ে দিব। কারণ এতগুলো বিড়াল আমি 4টা রাখবো আমার বাসায়, 4টা বিড়ালই এনাফ আমার জন্য। কারণ ওদের জন্য মায়া লেগে গেছে, ওদের জন্য মায়া লাগার আগে আমি অ্যাডপশনের জিনিসটা মানে পোস্টটা দিয়ে দিতেছি, কারণ আমার মায়া লেগে গেলে আমি আর দিতে পারবো না। আর এমন একটা চেহারার প্রতি মায়া কার না লাগে আমি জানি না, আমার অনেক মায়া লাগে, শুধু ওদের প্রতি না, যে কোনো অ্যানিমাল। তো যেই নিতে চান আমাকে প্লিজ একটু মানে নক দেবেন, কারণ আমার পক্ষে এতগুলো বিড়াল রাখা সম্ভব না। আমি আবারও বলে দিচ্ছি দিদু আর মামনিকে থ্যাঙ্কস আমাকে এত হেল্প করার জন্য আমার অ্যানিমালগুলো। শুধু ওদেরকে না, আমার যে আমি এবার 4টা কুকুর খাওয়াই, এখন একটা কুকুর চলে গেছে, ও হয়েছে কি বলতে মারা যায় না, আবার কেউ ভেবে না মারা গেছে, ও চলে গেছে। বাকি 3টাকে আমার দাদি আর আমার মাই করে, বিশ্বাস করে আমি কিছুই করি না, আমি খালি আমি বাকি সব কাজ ওদের মানে আমার হয়েছে কি আমি মানে যেমন আমার মুরগিটাকে আমি 5 বছর ধরে পালি, একটা মুরগি পালি আনছি আমি, কিন্তু বিশ্বাস করেন যে ওর মানে যখন আনছি প্রথম মনে হয় 1 বছর আমি পুরোপুরি করছি, সত্যি কথা যেটা। এরপর থেকে আমার দাদি করে, তাহলে 1 বছর আমি করছি, আর বাকি সব আমার দাদি আর আমার মা করে, মানে যেটা সত্যি। তো এই জন্যই যে নিতে আগ্রহী সে আমাকে জানাবেন, আমি আপনাদের সাথে মানে কথা বলবো। আর আমি কিন্তু অ্যামাউন্ট ছাড়া দিব না। এখন ভাববেন যে দেশি বিড়াল কীভাবে অ্যামাউন্ট ডেকে নিবে দেশি বিড়াল, তো যারা অ্যামাউন্ট দিয়ে অন্তত 500 to 1000-এর মধ্যে অ্যামাউন্ট নিব আমি। কারণ দেখেন এখন ফ্রিতে দিয়ে মানে অ্যাডপ্ট দিয়ে বা ফ্রি যেটাই বলেন আপনি দিয়ে পার্সিয়ান ক্যাটই রাস্তায় ছেড়ে দিতেছে। এবং আমি 2 দিন দেখছি এরকম, আমি তো আফতাবে থাকি, আমি বনশ্রীতে 2 দিন দেখছি এরকম পার্সিয়ান ক্যাট রাস্তার মধ্যে জট লেগে লোম, মানে কি বলবো, ওর ফারের অবস্থা এত খারাপ ছিল, মানে আমার দেখে অবাক হয়ে গেছে। আর এদের দেখলেই বোঝা যায় ওকে, মানে দেখেন দেখবেন যদি ওই পার্সিয়ান ক্যাটটাকে ওনারা কিনতো, সবচেয়ে বড় কথা। আবার অনেক দিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, আপনারা কেউ দেখছেন কিনা জানি না, যে একটা পার্সিয়ান ক্যাটকে ছেড়ে দিছে, এরপর ওর মালিককে অনেক কষ্টে খুঁজে বের করার পরে বলতেছে আমি তো ওকে টাকা দিয়ে কিনি নাই, তো দেশটা ছেড়ে দিছি। তো আপনি যে জিনিসটার টাকা দেখবেন, এই দিনেতে টাকা ছাড়া কোনো কিছুর কোনো মূল্য নাই, সত্যি কথা বলতে। তো একটা পার্সিয়ান ক্যাট এত সুন্দর থাকে, পার্সিয়ান ক্যাটগুলো যেমন রুম থাকে, দেখতেও কিন্তু মানে ডল পুতুলের মতো লাগে, ওগুলাকেই মানে টাকা ছাড়া ভ্যালু দিচ্ছে না। আমারগুলো হচ্ছে কি দেশি বিড়াল, লোম বড় হইলেও আমারগুলো কিন্তু দেশি বিড়াল, মিক্স পার্সিয়ানও না, আমারগুলো দেশি বিড়াল। আমারটা তো আরও মূল্য থাকবে না। তো এই জন্য আমি, এটা হচ্ছে জাস্ট একটা ফর্মালিটি মনে করে নেবেন, এটা কোনো ইনকামের জন্য বা কিছুর জন্য, এটা একটা ফর্মালিটি, এবং এটা হচ্ছে কি একটা সেফটির জন্য আমি এই কাজটা করতেছি। তো যারা 500 to 1000-এর মধ্যে বেবি নিতে রাজি হবেন তারা প্লিজ আমাকে একটু নক দেবেন। সো আসসালামু আলাইকুম, এই পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ, টাটা।